আমি হুট করে ঢাকা বিভাগের দায়িত্ব পাই নাই। বুঝেন তো, বিএনপির মতো একটা দলের ঢাকা বিভাগের দায়িত্ব পেতে হইলে হুট করে সেই দায়িত্ব পাওয়া যায় না। আমাকে অনেকের সঙ্গে আমার পরিচয় নাই, অনেকের সঙ্গে আছে, যাদের সঙ্গে নাই তাদের সঙ্গে হবে। এই পরিচয় হওয়ার জন্যই আমি ওয়ার্ডে ওয়ার্ডে সভা দিয়েছি। কারণ ওয়ার্ডে সভা করলে ছোট ছোট সভা করা হয়, কম মানুষের সভা, সবার চেহারাটা দেখা যায়, কাছাকাছি আসা যায়, কথা বলা যায়। যারা আমার সম্পর্কে জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা অন্তত বুঝতে সক্ষম হবেন যে বিএনপির মতো বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠনের ঢাকা বিভাগের দায়িত্ব হুট করে কেউ পায় না। তার মানে পিছনে অনেক ইতিহাস আছে। পিছনে যদি ইতিহাস না থাকতো তাহলে ঢাকা বিভাগের দায়িত্ব পাওয়া যেত না। আরো অনেক নেতা আছে, অত্যন্ত সম্মানের সাথে আমি বলি, কালীহাতীতে আমাদের দলেও তো আরো অনেক নেতা আছে। ঢাকা বিভাগের দায়িত্ব কাউকে দিবে এটা মনে করার মতো অবস্থা নাই। কেন নাই? কারণ পিছনে রাজনীতির ইতিহাস নাই। ঢাকা বিভাগ মানে কেন্দ্র। আজকে আমি আপনাদের সন্তান, আমি আজকে ঢাকা বিভাগের দায়িত্ব পালন করি। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে কাজ করি। আমার কাজ ওনার নির্দেশনা অনুযায়ী ঢাকা বিভাগের সংগঠনকে সুসংগঠিত করা এবং ওনার বার্তাগুলো পৌঁছে দেওয়া। আজকে আমি জীবনে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালনে অবহেলা করি নাই। কয়েকজন বক্তব্য দিয়েছে, শুনেছেন। শেখ হাসিনা যখন ছিল ওই সময় এই কঠিন অবস্থার মধ্যেও কালীহাতীতে আমরা বিচরণ করেছি। আমরা ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করেছি, ইউনিয়ন ইউনিয়নে কমিটি করেছি। যারা মামলা মোকদ্দমা খেয়েছে তাদের প্রতি আমি কোন রকম অবহেলা করি নাই। তাদের মামলা মোকদ্দমার সমস্ত দায়িত্ব নিয়ে আমি কাজ করেছি। ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, জেলখানা, হাজতখানা সমস্ত কিছু আমি দেখেছি। দায়িত্বে কোনোদিন অবহেলা করি নাই, যার কারণে তারা আমাকে বলছে কর্মী বান্ধব। ঠিক আছে, কর্মী বান্ধব, এটা তো আমার দায়িত্ব পালন করতে গিয়ে আমি এটা হয়েছি। আমি যদি দায়িত্বে অবহেলা করতাম তাহলে আমাকে আজকে তারা কর্মী বান্ধব বলতো না। এই কর্মী বান্ধব বলার কারণটা হলো আমি দায়িত্বটা সঠিকভাবে পালন করেছি। কিন্তু রাজনীতির বিভিন্ন পর্যায়ে আছে। আজকে যারা কর্মী বান্ধব আমাকে বলছেন, আমি কিভাবে জনবান্ধব হতে পারবো, আমাকে সেই রাস্তাগুলো তৈরি করে দিবেন আপনারা যারা দায়িত্বশীল নেতা আছেন। কারণ আমি মানুষের সাথে সম্পর্ক রেখে চলতে চাই। আমি সাধারণ মানুষ যারা আছেন সবার সাথে আমি আত্মিক বন্ধনে আবদ্ধ হতে চাই। এই বীর বাসিন্দা ইউনিয়নে শাহজাহান শিকদারকে হত্যা করা হয়েছে, গফুর মাস্টারকে হত্যা করা হয়েছে। এই খুনের রাজনীতি আজকে আমি আমাদের যারা নেতাকর্মী আছেন তাদেরকে বলবো, খুনের বদলায় কোনোদিন খুন হবে না। আমরা কালীহাটের রাজনীতিতে একটি সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। আমি বেনজির আহমেদ টিটু যদি কালীহাটের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাই, আপনারা যদি আমার সাথে থেকে আমাকে সেই সাহসের যোগান দেন, সেই শক্তির যোগান দেন, আমি কথা দিলাম এই কালীহাতীতে অতীতে যে রাজনীতি চলেছে, যে বিশৃঙ্খলা রাজনীতি, যে খুন খারাপির রাজনীতি, যে রাহাজানির রাজনীতি চলেছে, সেই রাজনীতি, যে প্রতিহিংসার রাজনীতি হয়েছে, সেই রাজনীতি
কালী হাতিতে আমি হতে দেব না। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন, প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে হবে না, বিএনপি করবে না। কাজেই তার একজন কর্মী হিসাবে এবং দায়িত্বপ্রাপ্ত একজন কর্মী হিসাবে আমি কালীহাতির যারা আছেন বিএনপির নেতা কর্মী সকলের উদ্দেশ্যে বলি, প্রতিহিংসার রাজনীতি হবে না। আমরা জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ একটা দুর্বার কালীহাতি করে তুলতে চাই। আমরা আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি জায়গা, প্রতিটি কোণাকাঞ্চিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সেই হিসাবে এই বীর বাসিন্দাতেও গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত করতে হবে। গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতে গিয়ে আপনারা যারা বিগত দিনে মাস্তানি করেছেন, দেখেন রাজনীতি করতে গিয়ে কিছু কিছু মানুষ রাজনীতি বাদ দিয়ে মাস্তান হয়ে যায়, মনে করে মাস্তানিটাই বোধহয় রাজনীতি, আরেকজনের উপরে জুলুম করাটাই হয়তো রাজনীতি, আমার শক্তিকে দেখানোই হয়তো রাজনীতি। এইটা কিছু কিছু মানুষ মনে করে। বিগত দিনে যারা আওয়ামী লীগের রাজনীতি করেছে, এই দলে এইরকম কিছু সন্ত্রাসী বাহিনী সৃষ্টি হয়েছিল। আমরা গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত করতে চাই। সেই সুযোগ নিয়ে যদি মাস্তান বাহিনী মাস্তানি করার চেষ্টা করেন, সেইটা বরদাস্ত করা হবে না। আজকে আমি আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একজন কর্মী হিসেবে আমি তারেক রহমানের কিছু বার্তা দিয়ে যাই। আমাদের নেতা পরিষ্কার বার্তা দিয়েছেন, আগামী দিনে রাজনীতি করতে হলে জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে। কাজেই যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, সবাই কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু ভোটার কিন্তু সবাই। এইটা কিন্তু যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, যারা নেতাগিরি করেন, তাদের এইটা বুঝতে হবে যে দল করেন যারা, তারা দলের নেতা কর্মী, কিন্তু ভোটার কিন্তু সবাই। কাজেই সবাইকে জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে। এটা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ। আমরা কোন চাঁদাবাজ দখলবাজকে সাথে নিয়ে আগামী দিনে রাজনীতি করব না। এইটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ। যদি বিএনপি তো একটা অনেক বড় দল, বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন, এই সংগঠনে বহু চরিত্রের মানুষ আছে, সত্য অস্বীকার করতে চাই না। অনেক বৈশিষ্ট্যের মানুষ আছে। দেখেন, 100 জন মানুষকে নিয়ে চলবেন, দেখবেন 100 জনের চরিত্র 100 রকম, 100 জনের বৈশিষ্ট্য 100 রকম, 100 জনের ধরন 100 রকম। কাজেই এত বড় সংগঠনে লক্ষ লক্ষ নেতাকর্মী, এমন কোন গ্রাম নাই, এমন কোন পাড়া মহল্লা নাই, এমন কোন পরিবার গোষ্ঠী বংশ নাই যেখানে বিএনপির একজন হইল নেতা বা কর্মী না আছে। এত বড় সংগঠনে এত বৈশিষ্ট্যের মানুষের মধ্যে দুই চারটা খুচরা বাইর হইতে পারে। কিন্তু আমরা যদি জানতে পারি আমাদের সংগঠনের নাম দিয়ে কেউ কোনো অপকর্মের সঙ্গে লিপ্ত হচ্ছেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সারা বাংলাদেশে আমরা 5000-এর উপর বিএনপির নেতাকর্মী বহিষ্কার করেছি এই পর্যন্ত সারা বাংলাদেশে। কাজেই আপনারা দেখবেন বিগত দিনে এইখানে যারা আছেন, যারা বিএনপির নেতাকর্মী আছেন, যারা সাধারণ মানুষ আছেন এবং বিভিন্ন মতের মানুষ যারা আছেন, আপনারা খেয়াল করবেন অতীতে কোনোদিন গত 15 বছর বিএনপি ছাড়া আর কোন দলের নড়াচড়া দেখছেন? আমি বিশ্বাস করি দেখেন নাই। কাজেই বিভিন্ন সংগঠন রাজনৈতিক প্রতিযোগিতার কারণে নানান ধরনের ষড়যন্ত্র করে।
সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে দেখবেন নানান রকম অপপ্রচার চালায়, বিএনপির নামে বিভিন্ন রকম অপপ্রচার চালানোর চেষ্টা করে। ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে নানান রকম অপপ্রচার চালানোর চেষ্টা করে। অপপ্রচারের ধরনটা কি রকম আমি বলি। মনে করেন গোয়েলাবাড়ি অথবা নাগবাড়ি অথবা কালীহাতির কোনোখানে কোনো গ্রামের কোনো একটা সংগঠনের কোনো একজন কর্মী হয়তো কোনো একটা খারাপ কাজ করে বসলো, তাকে হয়তো আমি চিনিও না, তার সঙ্গে হয়তো আমার পরিচয়ও নাই। দেখা গেল তারা আমার নামে সেটা প্রচার করা শুরু করে দিল যে এই যে বেনজির আহমেদ টিটুর কর্মী, বেনজির আহমেদ টিটুর সৈনিক এই কর্ম করছে, ওই কর্ম করছে। এই যে অপপ্রচার, এই অপপ্রচারের রাজনীতি সম্পর্কে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ অপপ্রচার করে কেউ যাতে কোনো ফায়দা লুটে নিতে না পারে। আমরা 1971 সালে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি, রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি, মানচিত্র পেয়েছি আমরা যুদ্ধ করে। কাজে আমরা একটি স্বাধীন জাতি। আমাদের নেতা